গুরু পূজা করার সময় আপনি কি এই ভুলগুলি করছেন? স্বামী প্রেমানন্দ মহারাজ সঠিক উপায়টি বলেছেন। শ্রীহিত প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজ একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে তিনি গুরুর উপাসনার সঠিক উপায় ব্যাখ্যা করেছেন। প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনে থাকেন। তিনি রাধা রানীকে তার ইষ্ট বলে মনে করেন এবং তিনি রাধারানীর একান্ত ভক্ত। তিনি সৎসঙ্গের মাধ্যমে মানুষকে পথ দেখান এবং জীবনযাপনের শিল্প শেখান। প্রেমানন্দ মহারাজের শিক্ষা আজ সমাজে সচেতনতা বাড়িয়েছে। কলিযুগে তার আধ্যাত্মিক জ্ঞান আলোর মতো। এছাড়াও আমরা আপনাকে জানিয়ে রাখি যে মহারাজ যে সৎসঙ্গের মাধ্যমে মানুষের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজের সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ অনুসারী রয়েছে এবং অনেক সেলিব্রিটিও তার সৎসঙ্গে যোগদান দিয়েছেন। তার মধ্যে অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, অভিনেতা আশুতোষ রানা, কুস্তিগির গ্রেট খালি এবং RSS প্রধান মোহন ভাগবতের নাম রয়েছে। মাত্র কয়েকদিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও মহারাজজির সাথে দেখা করে এসেছিলেন। একই সাথে মহারাজজির একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে একজন ভক্ত তাকে জিজ্ঞেস করেছেন যে 10ই জুলাই গুরু পূর্ণিমা, এমন পরিস্থিতিতে গুরু পুজো করার সঠিক উপায় কি? যার উত্তরে প্রেমানন্দ মহারাজজি বলেছেন যে যদি আপনার গুরুর সামনে উপস্থিত থাকেন তাহলে আপনার গুরু দর্শন করা উচিত, কারণ সমস্ত সেবা কেবল গুরু দর্শনের মাধ্যমেই সম্পন্ন হয়। এছাড়াও তার পায়ে ফুল, ফল, মিষ্টি এবং পোশাক অর্পণ করুন এবং তার আশীর্বাদ গ্রহণ করুন, কারণ আমরা প্রতিদিন তার পাদুকা এবং ছবির পুজো করি, কিন্তু একদিন আপনার সশরীরে গিয়ে গুরুর পূজা করা উচিত। অতএব এই দিনে আপনার সশরীরে গুরুদেবের দর্শন করা উচিত এবং তার আদেশ পালন করা উচিত। গুরু পূজার দিন এই কাজগুলো কোনোভাবেই করবেন না। গুরু পুজোর দিন অর্থাৎ গুরু পূর্ণিমার দিন মাংস এবং মদ্যপান করা একান্ত উচিত নয়। কারোর সঙ্গে অভদ্র আচরণ করা উচিত নয়। অশ্লীল ভাষা ব্যবহার করা থেকেও এড়িয়ে চলা উচিত। প্রেমানন্দ গোবিন্দ মহারাজের জন্ম কানপুর জেলায় আখরি গ্রামে। কথিত আছে যে তিনি খুব অল্প বয়সেই ভক্তির পথ বেছে নিয়েছিলেন। তার বাবার নাম শম্ভু পাণ্ডে, মাতার নাম রামদেবী। প্রেমানন্দ মহারাজ বহু বছর ধরে কাশীতে বসবাস করছিলেন। তারপর মহারাজজি বৃন্দাবনে বসবাস করতে আসেন।